আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে একটা নতুন একটা আইন তৈরি হলেন। ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মুয়াজ্জিনদেরকে তারা মূলত সরকারিভাবে ভাতা দেওয়া হবে। তবে এই যে ভাতার নামে যে এখন আমাদের সমাজের মধ্যে কি হচ্ছেন সেটা কি আপনি জানেন? আমার দেশের মধ্যে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদেরকে কমিটি মূলত তারা শেষ করে দিচ্ছেন, ইমাম সাহেবের চাকরি মূলত শেষ করে দিচ্ছেন। কি কারণে শেষ করে দিচ্ছেন? যে ইমাম সাহেব ইসলামী ফাউন্ডেশনের মধ্যে গণশিক্ষা বা কোরআন শিক্ষার সাথে সম্পর্কিত আছে, তারা ইসলামী ফাউন্ডেশনের ভিতরে নিয়ম করেছেন যদি ইসলামী ফাউন্ডেশনের সাথে যারা সম্পর্ক থাকবে তারা ইমামতি করে যে চাকরির যে বেনিফিটটা মূলত পাবে সরকারিভাবে, সেই বেনিফিটটা মূলত তারা পাবে না। এখন তাদের কাছে অপশন হয়ে দাঁড়িয়েছেন যে হক ইমামতি করবে, নাহলে ইসলামী ফাউন্ডেশন মূলত যারা শিক্ষকতা আছে শিক্ষকতা মূলত করবে। আর কমিটিরা বলছেন ইমাম সাহেব আপনার বেতন 5,000 টাকা পাবেন, আর এই 5,000 টাকার কারণে আমরা 10,000 টাকা মূলত হারাতে পারবো না। এর জন্য ইমাম সাহেবকে বললেন আপনি আপনার ইসলামী ফাউন্ডেশন নিয়ে থাকেন আর ইমামতি মূলত আপনি ছেড়ে দিন। এখন সুন্দর একটা আইন হয়ে গেলেন না, মাশাআল্লাহ। আর ইসলামী ফাউন্ডেশনের ভিতরে এমন সুন্দর আইন করছেন, শিক্ষকদেরকে বলছেন যে আপনারা মোবাইল ইউজ করতে হবে, স্মার্টফোন ইউজ করতে হবে, মাশাআল্লাহ। আবার ওয়াইফাই থাকতে হবে, কানেক্টিভ থাকতে হবে। তারা মূলত আপনাকে কলের মাধ্যমে আপনাকে মনিটরিং করবে। এটা কোন ধরনের নীতিমালা হতে পারে? এক হাদিস আপনার সামনে মূলত বলে বাংলাদেশের মধ্যে যেটা হচ্ছে যে অল্প বিদ্যা যে ভয়ানক একটা কথা আছে, সেই ভয়ানকের অবস্থা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। আরে একটা ইমাম সাহেবের বেতন মাত্র 5,000 টাকা দিবেন, এই 5,000 টাকার কারণে ইসলামী ফাউন্ডেশনের মধ্যে যে একটা মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন সেই জিনিস থেকে মানুষটাকে হারাম করে ফেললেন। আর একটা মানুষ যে ইমাম সাহেব, সে মূলত ইসলামী ফাউন্ডেশন যদি চালাতে চায় তাহলে সে মানুষটাকে ইমামতি থেকে মূলত দূর হতে হবে। এটা কোন ধরনের নীতিমালা হতে পারে? ইমাম সাহেবকে দিলে কি হয়ে যায়? ইসলামী ফাউন্ডেশনে যারা চাকরি করে তাদেরকে দিলে কি হয়ে যায়? 6,000 টাকার জন্য এতগুলো নিয়ম কানুন মূলত আপনারা দিতে হবে। বাংলাদেশে যে সরকারি চাকরি মূলত করে, প্রাইমারি স্কুলে বলেন, হাই স্কুল বলেন, ইউনিভার্সিটির কথা আপনি যদি বলেন, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা যদি আপনি বলেন, একটা প্রতিষ্ঠানের মধ্যে বলতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তাদের যে হকগুলো আছে, স্টুডেন্টকে যে পড়াশোনা করাবেন আর স্টুডেন্টরা যে পড়াশোনার যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো একটা প্রতিষ্ঠান মূলত বলতে পারবেন। তাদেরকে 50,000 60,000 টাকা মূলত দিচ্ছেন সরকার, অথচ ইসলামী ফাউন্ডেশন কি হয়ে গেলেন 6,000 টাকার কারণে এতগুলো নিয়ম কানুন মূলত দিতে হয়। স্মার্টফোন আপনি ইউজ করতেই হবে, আপনার নেটওয়ার্ক মূলত সংযুক্ত থাকতেই হবে। এটা কোন ধরনের আইন হতে পারে ভাইয়া? এটা কোন ধরনের আইন হতে পারে? একটা বৃদ্ধ মানুষ, মাশাআল্লাহ 50-60 বছরের অনেক মানুষগুলো আছে ইসলামী ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত আছে, তারা শিক্ষকতার পেশায় নিয়োজিত আছে, তাদেরকে বাধ্য করে দেওয়া হয় তাদের হায়াতের জিন্দেগি যে তারা কোটিওয়ালা মোবাইল ইউজ করছে তাদেরকে বাধ্য করে দেওয়া হয় এখন যেন স্মার্টফোন ব্যবহার করতে হবে। আরে কোন ধরনের নীতিমালা? 6,000 টাকা দিয়ে আকাশ পরিমাণ আপনারা জুলুম করবেন, এটা কোন ধরনের নীতিমালা হয়? ইসলামী ফাউন্ডেশন এখন কেন এমন হয়ে যাচ্ছে? আমার একটা হাদিস মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মানুষের জ্ঞান বুদ্ধি যে থাকবে না, হেতাজে জ্ঞান বুদ্ধি যে থাকবে না, তারা হয়ে যাবে সমাজের পার্লামেন্টের এমপি হয়ে যাবে। মনে রাখতে হবে তখনই কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। 6,000 টাকার জন্য এত নিয়ম কানুন। আর একটা প্রাইমারি স্কুলের ছেলে বাংলা রিডিং পড়তে পারে না, তার জন্য এত নিয়ম কানুন। একটা শিক্ষকের হাই স্কুলের ভেতরে আমরা তো করেছি, হাই স্কুলের মধ্যে কয়টা প্রতিষ্ঠানের মধ্যে আছে পড়ায়, সুন্দর করে পড়ায়। আর প্রাইমারি স্কুলে যে প্রাথমিক শিক্ষাটা দেবে সেই প্রাথমিক শিক্ষাটা ভালো করে দেওয়া হয়নি। এই সোনার বাংলাদেশের মধ্যে আমরা এমনই স্টুডেন্টকে পাবো যে স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ সূরা ভালো করে পড়তে পারে না, সূরাতুল ফাতিহা যে পড়বে সেই সূরাটি মূলত ভালো করে পড়তে পারে না। আমার মালিকের যে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারে না, সেই শিক্ষকদেরকে আমরা মূলত ছেড়ে দিয়েছি। আর একটা আদনা পরিমাণ একটা চাকরি, তার জন্য আমরা এতগুলো নিয়ম কানুন দিয়েছি। এটা তো ভাই হয় না। এটা যে বাস্তবায়ন করবে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু জ্ঞান দেন নাই যে আপনার ওয়াইফাই সংযোগ থাকতে হবে, আপনার নেটওয়ার্ক থাকতে হবে, আপনার ফোনে মূলত আপনাকে মনিটরিং করবে, আপনার যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো মূলত সবগুলো দিতে হবে। এটা কোন ধরনের নীতিমালা হতে পারে ভাইয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি রব যেন যারা ইসলামী ফাউন্ডেশন মূলত পরিচালনা করছে, যে উলামায়ে কেরামগণ আছে, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ মূলত হেদায়েত দান করে। এই যে মূলত আপনি শিক্ষকদের উপরে যে জুলুমটা করবেন, 6,000 টাকার কারণে ইমামতি চাকরি বাদ দিতে হবে, ইমামতি চাকরি যদি করে আপনার ইসলামী ফাউন্ডেশন বাদ দিতে হবে, এটার মাধ্যমে তো হয় না ভাইয়া।